খাবারের পরিবর্তে টাকা যদি কেউ ফিদিয়া হিসাবে দেয় তাহলে ফিদিয়া আদায় হবে কিনা? আমি ঋণ আছি এমত অবস্থায় আমার পরিবারের ফিতরা দেওয়ার বিধান কি? গর্ভের সন্তান ফিতরা আদায় করতে হবে কিনা? বসত বাড়ির জাকাত দেয়া লাগে কিনা? বাড়িতে বাড়িতে গিয়ে কোরআন শরীফ খতম করে টাকা নেওয়া যায় কিনা? মুসাফিরদের রোজার বিধান কি? সংক্ষিপ্তভাবে গবাদি পশু জাকাতের বিবরণ দিলে উপকৃত হতাম। জাকাত কি শুধু রমজানে দান করতে হবে নাকি সারা বছর দেওয়া যাবে? দর্শক, এবার চলে যাচ্ছে আমরা প্রশ্নোত্তরে মূল পর্বে। আমাদের মোহাম্মদ মহিউদ্দিন জানতে চেয়েছেন বসত বাড়ির জাকাত দেয়া লাগে কিনা? না, বসত বাড়ির জাকাত দিতে হবে না। মোহাম্মদ হাসান জানতে চেয়েছেন বাড়িতে বাড়িতে গিয়ে কোরআন শরীফ খতম করে টাকা নেওয়া যায় কিনা? না, কোরআন এটা বাড়িতে বাড়িতে গিয়ে ফেরি করে খতম করে করে টাকা কামাই করার জিনিস না। এটি এই কালচার নাজায়েজ কালচার। কোরআন এরকম জিনিস নয় যে বাড়িতে বাড়িতে গিয়ে খতম করে করে টাকা কামাই করতে হবে। কোরআন তেলাওয়াত করার জন্য এসছে, আমরা তেলাওয়াত করবো। শোনার জন্য আসছে, আমরা শুনবো। আমল করার জন্য আসছে, আমরা আমল করবো। আরেকজনকে তেলাওয়াত করে দিয়ে আর তার বিনিময়ে টাকা নেবো, এটা জায়েজ নাই। এটা আল্লাহর আয়াতকে বিক্রি করার শামিল। কোরআন দেশে কোথাও এরকম কোনো নির্দেশনা দেওয়া হয় না যে একজনের আরেকজনের বাড়িতে গিয়ে তেলাওয়াত করে দিলে তার কোনো উপকার হবে এবং সেটা বিনিময়ে আবার টাকা কামাই করবেন, এটির কোনো সুযোগ নেই। শামিমা ফেরদাউস আপনি জানতে চেয়েছেন আমি একটি গরু কিনে একজনকে পালতে দিয়েছি, এখনো বিক্রি করা হয়নি, ওই গরুর দামের জাকাত দিতে হবে কি না? আপনি যদি গরু কিনে থাকেন বিক্রি করার উদ্দেশ্যে, তাহলে এটা ব্যবসার মাল হলো, সেক্ষেত্রে আপনার জাকাতের অর্থের মধ্যে এটাকে যোগ করতে হবে, এটা মূল্যকে যোগ করতে হবে। আর যদি গরু কিনে একজনকে দিয়েছেন, তিনি পালবে, পেলে আপনাকে কিছু দিবেন, সেখান থেকে এই উদ্দেশ্য আপনি এটা আপাতত বিক্রি করার কোনো চিন্তা আপনার মাথায় নাই, তাহলে এটার কোনো জাকাত দিতে হবে না, কারণ এটা গবাদি পশুর জাকাতের মধ্যেও পড়ে না, আবার ব্যবসার মানের মধ্যেও পড়ে না। তবে এই গরু থেকে যদি উৎপাদিত আপনার কিছু এই গরু থেকে যদি কোনো আপনার লাভ আসে, দুধ বিক্রি করে হোক অথবা এর পশু থেকে বাচ্চা থেকে, তো সেখান থেকে টাকা যদি জমে তাহলে সেই টাকা আপনার কাছে থাকলে ক্যাশ টাকা তার সাথে যোগ করে সেটা জাকাত দিবেন যদি সেটা আপনার কাছে জমে। আর যদি খরচ হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। এরপর সিফাত খান জানতে চেয়েছেন মুসাফিরদের রোজার বিধান কি? ভাই সিফাত, মুসাফিরের রোজার বিধানটা আমি পরিষ্কার করছি। যদি সফর অবস্থায় রোজা রাখতে আপনার কষ্ট হয়, অনেক বেশি কষ্ট হচ্ছে আপনার, তাহলে রোজা ভেঙে ফেলাটা উত্তম। আর যদি সফর অবস্থায় রোজা রাখতে আপনার খুব বেশি কষ্ট হচ্ছে এমন নয়, সফরে বাসা যেভাবে ছিলেন তার চাইতে হয়তো সামান্য বেশি কষ্ট হচ্ছে, মানে খুব আহামরি কষ্ট না, তাহলে সেক্ষেত্রে আপনি রোজা না রাখার ক্ষেত্রে আপনার স্বাধীনতা আছে, কোনো অসুবিধা নেই। আপনি চাইলে রাখতে পারেন, চাইলে নাও রাখতে পারেন। আর যদি রোজা রাখা অবস্থায় সফর অবস্থায় আপনি রোজা ভেঙে ফেললে পরবর্তীতে আপনি রাখতে পারবেন কি না, সে সময় পাবেন কি না, রিস্ক হয়ে যায়, তাহলে আপনার জন্য রাখাই উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর রোজা ভেঙেছেন। একজন ব্যক্তি সফরে অনেক বেশি কষ্ট করছেন, লোকজন জড়ো হয়ে গেছে, তিনি লোকটি অসুস্থ হয়ে পড়েছেন রোজা রেখে সফরে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রোজা ভাঙার জন্য উৎসাহিত করেছেন। এখান থেকে বোঝা যায় যে কষ্ট হলে সফর রোজা ভেঙে ফেলাই হলো উত্তম, পরবর্তীতে সেটা রেখে দিতে হবে। আল্লাহ বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, কেউ যদি সফরে থাকে তাহলে তিনি অন্য সময় রোজা রাখলেও চলবে। আর স্বাভাবিক অবস্থা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হলে সেই ক্ষেত্রে কথা বলেছেন। আমি পথারা মুসাফির, এই আইডি থেকে আপনি জানতে চাইছেন সংক্ষিপ্তভাবে গবাদি পশুর জাকাতের বিবরণ দিলে উপকৃত হতাম। দেখুন, গবাদি পশুর জাকাত হবে তখন যদি গবাদি পশুগুলো আপনি সেগুলো নিজে চড়ে পুরে খায় এরকম হয়, তাহলে সেক্ষেত্রে ধরুন আপনার ঘাস টাস চড়ে পুরে খাচ্ছে এরকম গবাদি পশু হলে সেগুলো জাকাত দিবেন। এবং জাকাতের নেশাব গরু হলে 40, ওঁট হলে সম্ভবত 5টি ওঁট সর্বনিম্ন, এভাবে আপনার আনুপাতিক হারে বৃদ্ধি হতে থাকবে। পশু বা হাঁস এটার অন্তর্ভুক্ত নয়, হাঁস বা মোরগ এটা অন্তর্ভুক্ত নয়, বরং ছাগল থেকে শুরু করে ওঁট পর্যন্ত এগুলো জাকাত দিতে হবে। আমাদের খামারে যে সমস্ত গরু থাকে এই গরুগুলো যদি সংখ্যায় নেশাব পরিমাণ হয়ও তাহলে এগুলোর গবাদি পশু হিসেবে জাকাত দিবেন না। যদি সেগুলো আপনি লালন পালন করে বিক্রি করে বড় হলে বিক্রি করে দিবেন এই উদ্দেশ্যে রাখেন, তাহলে ব্যবসার পণ্য হিসাবে এটি গণ্য হবে। যেটা কেনা হয়েছে বিক্রির উদ্দেশ্যে সেটা ব্যবসার পণ্য, অতএব সেটাকে ব্যবসার পণ্য হিসাবে 8% জাকাত দিবেন। আর যদি সেটা দুধ দোহান এবং এর মাধ্যমে আপনি উপার্জন করেন তাহলে এটার যে মূলধন সেটার উপরে জাকাত আসবে না, কিন্তু দুধ বিক্রি করা টাকা থাকলে সেটার উপরে জাকাত আসবে, কারণ সেটা ব্যবসার মালও না, আবার গবাদি পশু যেটার উপরে জাকাত আসে সেটার ক্যাটাগরিতেও পড়ে না। অতএব এটি ঘর বাড়ি করে ভাড়ায় খাটাইলে, গাড়ি ভাড়ায় খাটাইলে সেটার যেরকম মূলধনের উপরে জাকাত আসে না, উপার্জিত সম্পদ জমা হলে তার উপরে জাকাত আসে। গরু যদি আপনি রেখে তার দুধ আহরণ করা আপনার উদ্দেশ্য হয়, গাভী পালেন, তাহলে সেক্ষেত্রে এটা সেই ক্যাটাগরিতে পড়বে, মূল গাভীর মূল্যের উপরে জাকাত আসবে না। তানবীর তানিম জানতে চেয়েছেন জাকাত কি শুধু রমজানে দান করতে হবে নাকি সারা বছর দেওয়া যাবে? ভাই, এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের সমাজে অনেকের ধারণা হলো যে জাকাত এটা বোধহয় শুধু রমজান মাসে দিতে হয় বা রমজান মাসে দেওয়ার মতো ইবাদত। মূলত জাকাত এমন একটি ইবাদত যে ইবাদতটি নামাজের মতো এরকম সময় ফিক্স করে দেওয়া হয়নি, যার জন্য প্রত্যেকের জাকাতের হিসেব নিকাশ পৃথক পৃথকভাবে হতে পারে, বরং সেটাই হওয়া উচিত। জাকাতটা নির্ভর করে আপনার অর্থ বছরের উপরে। ধরুন আপনি যেই অর্থ বছরে জাকাত আপনার যখন জাকাত আবশ্যক হয়েছে, যখন জাকাত দেওয়ার মতো সম্পদ আপনার হয়েছে, ওই সময় থেকে নিয়ে পরবর্তী বছর একই সময় আপনার উপরে জাকাত আসবে। আপনি
পরবর্তী বছর ওই নির্দিষ্ট সময়ে জাকাত দিবেন। সেটি রমজান হতে পারে, রমজানের 2 মাস আগে হতে পারে, 2 মাস পরেও হতে পারে। ধরুন আমার কথা আমি যদি বলি, আমার মনে আছে যে আমি প্রথম জিলহজ মাসে, হজের কোরবানির মাসে আমি জাকাত দেওয়ার মতো টাকা আমার কাছে ছিল। অতএব প্রতি বছর জিলহজ মাস আসলে আমি জাকাতের হিসেব করি এবং এটা আমার কাছে সাস্টেন ছিল এই জাকাতের ফিগারটা। যদি মাঝখানে আবার গ্যাপ তৈরি হয় যে জাকাত দেওয়ার মতো টাকা আপনার নাই, শেষ হয়ে গেছে, আবার নতুন করে টাকা আসে, তাহলে আবার যখন নতুন করে টাকা আসবে তখন থেকে আপনি আবার হিসেব করে পরবর্তী বছর ওই একই সময় জাকাত কাউন্ট করবেন। রমজানে আপনি জাকাত দিতে পারেন, সেটা ভিন্ন কথা, কিন্তু রমজানে জাকাত দিলে 70 গুণ বেশি সওয়াব হবে, এটি বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয়নি। বিধায় জাকাতের জন্য রমজান মাসকে ফিক্স করে নেওয়া এটা ভুল। তবে হ্যাঁ, রমজান মাসে মানুষের অভাব অনটন আছে, গরিবরা রোজা থাকতে সুবিধা হবে, সেই সব দৃষ্টিকোণ থেকে রমজানে দিতে পারেন। তাছাড়া এই মাসে ইবাদত বন্দেগীর অবশ্যই এক্সট্রা ফজিলত আছে, সেই হিসাবে দিতে পারেন আপনি, কিন্তু হিসাব করতে হবে আপনাকে তখনই যখন আপনার বছর পূর্ণ হয়। আমি ঋণ আছি এমত অবস্থায় আমার পরিবারের ফিতরা দেওয়ার বিধান কি? এমডি নুহুমিয়া আপনি জানতে চেয়েছেন। আপনার প্রশ্ন উত্তর হলো, আপনার পরিবার যদি আপনি যদি ঋণগ্রস্ত হন এবং ঋণে জর্জরিত হন, তাহলে আপনার জন্য ফিতরা দেওয়া আবশ্যক না, বরং আপনি ফিতরা গ্রহণ করতে পারবেন। আর যদি এই ঋণটা হয় শিল্প জাতীয় ঋণ, তাহলে এর কারণে ফিতরা দেওয়া বন্ধ হবে না, ফিতরা আপনাকে করতে হবে, আপন জায়গাতে ফিতরা দিতে হবে। নুসরাত লিভা আপনি জানতে চেয়েছেন গর্ভের সন্তান ফিতরা আদায় করতে হবে কিনা। না, গর্ভের সন্তানের ফিতরা আদায় করতে হবে না, সন্তান জন্ম নিলে তখন তার ফিতরা আদায় করতে হবে। তারিকুল ইসলাম জানতে চেয়েছেন খাবারের পরিবর্তে টাকা যদি কেউ ফিদিয়া হিসাবে দেয় তাহলে ফিদিয়া আদায় হবে কিনা। ভাই তারিকুল ইসলাম, এটা নিয়ে মত পার্থক্য রয়েছে। আরবিয়ান স্কলাররা মনে করেন যে টাকা দিয়ে ফিতরা আদায় করলে আদায় হবে না, বিশেষ করে সৌদি আরবের স্কলারগণ। আমাদের দেশের ওলামা একরাম সহ মিশর ওলামা একরাম এবং অন্য অনেক দেশের ওলামা একরাম মনে করেন যে টাকা দিয়ে ফিতরা দিলে আদায় হয়ে যাবে। মূলত দানের ক্ষেত্রে যে বিষয়টি আমাদেরকে প্রধানভাবে লক্ষ্য করতে হবে তা হলো যেটা আনফা আলিল ফকরা বা গরিবের জন্য অধিক উপযোগী, সেটি আমাদেরকে দান করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাধারণ লেনদেন হতো দ্রব্যের বিনিময়ে দ্রব্য, সেখানে নগদ কারেন্সির লেনদেন একেবারেই কম হতো, যেটা উল্লেখ করা কঠিন, এত কম পার্সেন্টেজে হতো। আজকাল পৃথিবীতে লেনদেন হয় প্রায় সব ক্ষেত্রে কারেন্সির বিনিময়ে দ্রব্যের। এখানে দ্রব্যের বিনিময়ে দ্রব্যের লেনদেন ঠিক সে যুগে কারেন্সির বিনিময় যেরকম হতো সেরকম রেশিওতে চলে গেছে। অতএব গরিবের জন্য নগদ টাকাটা তার খাদ্য কেনার জন্য আরো অধিকতর উপযোগী। খাদ্যের মধ্যেও কোন খাদ্যটা তার প্রয়োজন সেটা তিনি কিনতে সুবিধা হয় তার জন্য নগদ টাকা দিলে। এই দৃষ্টিকোণ থেকে গরিবের উপকারিতা বিবেচনা এবং বর্তমান বিশ্বে কারেন্সির লেনদেন, নগদ কারেন্সির লেনদেনের যে কালচারের ব্যাপকতা, এ দুটিকে মাথায় রেখে স্কলারদের মধ্যে থেকে যারা বলেছেন যে সদকাতুল ফিতর নগদ টাকা দিলে আদায় হবে, আমি মনে করি তাদের মত ভুল নয়। কেউ যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি তিনি খাদ্য দিয়ে দিয়েছেন, নগদ টাকা দিয়ে দেননি বিধায় হুবহু তিনি সেটার অনুসরণ করে খাদ্য দিয়ে দেন, তারটা যে আদায় হবে তাতে কোনো সন্দেহ নেই। তিনি সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজটা হুবহু ওইভাবে করতে চেয়েছেন, ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু কেউ যদি নগদ টাকা দিয়ে দেন তারটাও আদায় হবে, এতে কোনো সন্দেহ নেই। বরং ভালো উদ্দেশ্যে থাকার কারণে আপনার গরিবের অভাব যাতে ভালোভাবে পূরণ করতে পারেন সেই উদ্দেশ্য সাধন তার মাথায় থাকার কারণে ইনশাআল্লাহ এতে আরো বেশি সওয়াব তিনি পেতে পারেন। আল্লাহু আলাম। এটা নিয়ে খুব সিরিয়াসলি মত পার্থক্য করা এবং অন্যের ফিতরা আদায় হয় না এরকম কিছু বলা আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা আজকাল অন্যকে নিয়ে ব্যস্ত। আপনি যেটি মত সঠিক মনে করছেন এর উপর আমল করেন। আরেকজন একটি গবেষণা করেছেন, ওলামা একরামের গবেষণার উপরে ভরসা রেখেছেন, তারটাকে ডিসকারেজ করার জন্য আপনার এত মরিয়া হওয়ার তো কোনো প্রয়োজন নেই। এটি আমাদের অনেকেরই রোগে পরিণত হয়েছে।